হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কোনো মাছ বা মাংস রান্না করব না। আজকে রান্না করব কুমড়োর ডাঁটা দিয়ে শুটকি মাছের তরকারি, আর সাথে করব পাতলা করে আম দিয়ে মসুর ডাল। তো দেখতেই পাচ্ছ কুমড়োর ডাঁটা, আম আর ডাল নিয়ে নিলাম আমি। এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার। তো এই যে দেখো, আমি ডালটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব ধুয়ে রাখা ডালটা। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখন আমি ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এই যে দেখো, আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আর সেই ডালটাকে সিদ্ধ করতে করতে কিন্তু আমি কুমড়োর ডাঁটাগুলোকেও আমি কেটে নিয়েছি, আমগুলোকেও আমি কেটে নিয়েছি। এখন ডালটাকে একটু ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। দেখো, আমার ডালটা কিন্তু একদমই পুরো মিক্সড হয়ে গেছে। আর কতটা পাতলা করে করেছি দেখতেই পারছো। আমি খুবই সিম্পলভাবে রান্না করি সব সময়ই। আমার সব রান্নাতেই সিম্পল দেখতে পারবে। তো এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ডালের কালারটা দেখতেই পারছো। এখন দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা। এই যে দেখো, মাঝখান দিয়ে কেটে রেখেছি কাঁচা লঙ্কা 4 থেকে 5টা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব সে কেটে রাখা আমগুলো। আমি আগে থেকেই বলেছিলাম যে আম আর ডুকাগুলো আমি কেটে রেখেছি। আমি কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। এই যে দেখো, আমি ডুকাগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি, আমগুলোকেও কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। কিন্তু আমি সেই ডুকার সাথে কিন্তু আমি দিয়েছি আলু, আর সাথে দিয়েছি কাঁঠালের বিচি। আর এই যে এদিকে দেখো, আমি কিন্তু আজকে আম ডালটা রসুন সম্বাস দিয়েই রান্না করব। তো আমি এখানে একটু পরিমাণের থেকে বেশি রসুন নিয়েছি, কারণ আমি সেই শুটকি মাছের তরকারিতেও রসুন দেব, কোনো পেঁয়াজ অ্যাড করব না। তো এই যে আমি এখন আমগুলোকে একে একে সবকটা ডালের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব, কারণ আমগুলো তো সিদ্ধ হতে হবে। আর আমার এই সিম্পল রান্না তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলবে প্লিজ। আমার তো এরকম সিম্পল রান্না খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখো, ডালটাকে আমি তড়কা দেওয়ার জন্য রসুনগুলোকে থেতো করে শুকনো লঙ্কা আর সাথে তেজপাতা নিয়ে নিলাম। এই যে দেখো, আমার কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। এই যে দেখো, আমি ডালটাকে নামিয়ে নিলাম। এখন আবার কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তো দেখতেই পাচ্ছ তেলটাও কিন্তু গরমই হয়ে গেছে। তার মধ্যে তেজপাতা আর সাথে গোটা শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো দেখতেই পারছো, আমার কিন্তু এদিকে শুকনো লঙ্কা আর তেজপাতাগুলো আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব থেতো করা রসুনগুলো। কিন্তু আমি ডালের মধ্যে কিন্তু কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইউজ করিনি, শুধু হলুদ গুঁড়ো, লবণ আর রসুন, আর লাগছে গোটা শুকনো লঙ্কা 2 থেকে 3টা হলেই হবে।
এই যে দেখো আমার রসুনগুলো লাল হয়ে গেছে। এখন আমি তার মধ্যে ডালটা দিয়ে দেব। এখন আমি পুরো ডালটাকে ঢেলে দিয়ে আর কিছুক্ষণটাকে জাল দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আম ডাল। জাস্ট কালারটা দেখো আমার ডালের। এই যে দেখো আমার কিন্তু ডালটা হয়ে এসেছে। তো আগে তো আমি অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, এখন আরও অল্প নুনটা আমি দিয়ে দিলাম। কারণ কি আগে তো আমি অল্প করে দিয়েছিলাম, নুনটা কম হয়ে যাবে, তার জন্য আমি আরও কিছুক্ষণ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই যে দেখো আমার ডাল কিন্তু একদমই রেডি, এখন নামিয়ে নেব। এই যে দেখো আমি কিন্তু ডালটাকে নামিয়ে নিলাম। কতটা পাতলা হয়েছে আর কতটা মিক্সড হয়ে গেছে ডালটা। এদিকে আমার আমগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন আমি আবারও কড়াইটাকে বসিয়ে রান্না করে নেব সেই শুটকি মাছের তরকারি। এই যে দেখো আমি আগেই বলেছি ডুকার সাথে আমি আলু আর কাঁঠালের বিচি অ্যাড করেছি। তো আমি সেই সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তার মধ্যে আমি কোনোই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং তেল ইউজ করব না। এই যে এখন দিয়ে দেব আমি সেই শুটকি মাছগুলোকে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর অল্প কিছুটা পরিমাণের জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। বেশি জল অ্যাড করব না, অল্প পরিমাণের জল অ্যাড করব। দেখতেই পাচ্ছ আমি কতটা হাফ গ্লাসের থেকেও কম জল দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই যে দেখো আমার সবজি তো কষে কিন্তু একদমই অল্প হয়ে গেছে সবজিটা। আর জাস্ট কালারটা দেখো কি আসছে। আবারও ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে দেখো এখন আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করব, না হলে তো ডুবাগুলো আর আলুগুলো আর কাঁঠালের বীজগুলো ভালো করে সেদ্ধ হবে না। তার জন্য আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো। আর জাস্ট কালারটা দেখো। এই যে দেখতেই পাচ্ছ এখন আমি 2 গ্লাস মতন জল দিয়ে দিলাম। একদমই সিম্পলভাবে রান্না আমার, তাই আমি সবসময় সিম্পলটাই খেতে ভালোবাসি। প্লাস আমাদের বাড়ির সবাই এরকম সিম্পল খাবার খেতে ভালোবাসে, এতটা মশলা টশলা খেতে ভালোবাসে না। এটাতে কিন্তু আমি কোনো তেল বা মশলা আমি ইউজ করিনি। এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে দেখো আমার সবজিও কিন্তু হয়ে এসেছে। আলুটাও দেখো কতটা নরম হয়ে গেছে। এই যে দেখো দেখতেই পাচ্ছ। দেখতেই পারছো আমার সবজি কিন্তু হয়ে এলো। আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব।
এখন আমি দিয়ে দেব যে গোটা রসুন রেখেছিলাম সেটা। সেই রসুন গোটাকে কিন্তু আমি ভালো করে থেতো করে নিয়েছি মিহি করে। তো এখন আমি সেই রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে সেটাকে নাড়িয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। তোমরাও একবার খেয়ে এরকমভাবে ট্রাই করে দেখো, খুবই টেস্টি হয় খেতে। তো আরও কিছুক্ষণের জন্য আমি জাল দিয়ে নেব। জাস্ট কালারটা দেখো, এই যে দেখো আমার কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি সেটাকে নামিয়ে নিলাম। তো দেখো জাস্ট কালারটা দেখো। আমার আজকের এই রেসিপি সিম্পলভাবে আম দিয়ে ডাল আর কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছের তরকারি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে কিন্তু। টাটা বাই।